জন্টিস 350T ভারতে এসে গেছে। এটি একটি চাইনিজ ব্র্যান্ড, কম্পিটিটর অফ BMW GS 310। জন্টিস বাইকে থাকছে 348 সিসির ইঞ্জিন, যা প্রডিউস করবে 38 হর্স পাওয়ার এবং 33 Nm টর্ক। এই বাইকে থাকছে ডুয়েল চ্যানেল ABS এবং যার কার্ভিং ওয়েট থাকবে 196 কিলো, 19 লিটার ফিউয়েল ট্যাঙ্ক এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 173 mm। চলুন দেখে নেওয়া যাক এই বাইকের কিছু অবিশ্বাস্য ফিচার্স যা আপনাকে তাক লাগিয়ে দেবে। তোমরা এসে গেছো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হলো আমার জন্টিস 350T ADV চাইনিজ গাড়ি, কিন্তু এর মধ্যে অসম্ভব ফিচার্স লোডেড আছে। সেই সমস্ত কিছু লোডেড ফিচার্স নিয়ে আজকের এই ভিডিওটা। তোমরা যারা আমার এই ভিডিওতে নতুন আছো তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো এবং জন্টিস 350T ADV ঠিক কী ধরনের বাইক, কোন ধরনের সার্ভিস এই বাইকটা চলতে পারে, এর মধ্যে কি কি আপগ্রেডেড ফিচার্স আছে যেটা আজকের দিনে অনেক ধরনের দামি দামি ADVতেও নেই, সেই সমস্ত ফিচার্স নিয়ে আজকের এই ভিডিওটা আমার আছে। তো ভিডিওর শেষ অবধি দেখো এই ADVর সম্বন্ধে। আজকে আমি অনেক কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো। জন্টিস 350T দেখতে কিন্তু ট্রায়াম্ফ টাইগার 1200-এর মতো এবং এর লুকস কিন্তু মারাত্মক অ্যাগ্রেসিভ। এই বাইকটি কম্পিট করবে GS 310 BMWর সঙ্গে। তো চলো দেখে নেওয়া যাক এর এক্সট্রাঅর্ডিনারি ফিচার্সগুলো ঠিক কী কী আছে। সো এই বাইকটা মোটামুটি সিটির মধ্যে 17 থেকে 18 অ্যাভারেজ দেয় এবং হাইওয়েতে 22 থেকে 24-এর মধ্যে অ্যাভারেজ দেবে। তো সুপার বাইকের ক্ষেত্রেও সেম আছে, 15 থেকে 20-র মধ্যে সুপার বাইকের অ্যাভারেজগুলো থাকে। সুপার বাইক এবং জন্টিস 350T এর মধ্যে যদি কম্প্যারিজনে ফেলি তো কোনো অংশে খারাপ না। সুপার বাইকেও সেই তেল পুড়বে এবং জন্টিস 350Tতেও তেল পুড়বে, তো অসুবিধার দিক থেকে কিছু নেই, কারণ তেল তো বাইক খাবেই। তো ফ্রেন্ডস, যদি তোমরা একবার সুইচের দিকে একবার তাকিয়ে থাকো তো সুইচ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 15টা সুইচ আছে এই হ্যান্ডেলের মধ্যে। তার মানে বুঝতে পারছো ঠিক কত ইলেকট্রনিক গ্যাজেটস এর মধ্যে ভরে ভরে দিয়েছে জন্টিস। চলো শুরু করা যাক জন্টিসের এই ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে কার কি কেমন কাজ আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, পুরো একদম প্লেন একদম, জাস্ট একটা ক্লিকেই ট্যাঙ্ক খুলে গেল। ঠিক 4 হুইলারের মতো এরকম ঘুরিয়ে এটা কিন্তু পড়বে না, এখানে আমরা পেট্রোল ভরে নিতে পারবো। তো ট্যাঙ্কের দিক থেকে কিন্তু দারুণ করেছে। এই সুইচটা হলো সিটের সুইচ। তো সিটের সুইচ জাস্ট একটা ক্লিকেই সিট ওপেন হয়ে যাবে। সিট ওপেন হয়ে গেল। তো এই সুইচটা বেসিক্যালি জাস্ট এখানে মেনু চলে আসবে, ইন্টারফেস আসবে, বিভিন্ন ইন্টারফেস আছে এখানে, অনেক ধরনের মেনু আছে যেরকম ইন্টারফেস, ক্লক, ব্যাকলাইট ইউনিট, এটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু সব থেকে মজার সুইচ যেটা হলো এটা, মানে আজ অবধি আমি কোনো সেগমেন্টের বাইকে দেখতে পাইনি এই সুইচ। কি সুইচ সেটা দেখে নাও, দেখো অটোমেটিক্যালি ইলেকট্রনিক্যালি উইন্ডস্ক্রিন আপ ডাউন, যেটা আমরা অন্যান্য দোকানে গিয়ে ফিট করি, আপ করি এবং এক্সটেন্ডার লাগাই, এখানে কিন্তু কোনো এক্সটেন্ডার লাগানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা সুইচ করো, উইন্ড ব্লাস্টটাকে আটকে দেবে। তো মিটার কনসোলের কথা যদি আসি, এখানে এই সেট সুইচ এবং মোড সুইচ, এই দুটো সুইচের মধ্যে কিন্তু সব কাজ হবে। যদি আমি সেট সুইচটা একবার প্রেস করি তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু চলে এসছে কিন্তু। সো আমি যদি একবার সেট সুইচটা একবার প্রেস করি তো আমার এখানে চলে আসছে ইন্টারফেসে যদি আমি একবার করি, ওপেন করি, তো এখানে 4 ধরনের আমার মেন ইন্টারফেসটা দেবে, যেটা ইন্টারফেস চেঞ্জ করতে পারবো, যেটা অন্যান্য কোনো বাইকে আজ অবধি ইলেকট্রনিক্যালি গ্যাজেটসটা দেওয়া হয়নি। দেখো এখন এই ধরনের আছে, ওকে, এখন এই ধরনের আছে। দেন আমি এটাকে চেঞ্জ করব, আমি স্ট্রিট মোডে যাব, দেখো একদম টোটালটাই চেঞ্জ হয়ে গেল। দেখলে কত সুন্দর লাগছে, দেখো। দেন আবার প্রেস করব, আবার যাব, দেন সিম্পল মোড,
এটা একদম নর্মাল, যেটা স্কুটি বা নর্মাল কেটিএমেও তোমরা দেখতে পাবে এই ধরনের কনসোলটা আছে। দেন আরও একটা, টোটাল 4টে আছে। ক্যাজুয়াল মোড যদি যাই, ঠিক এই ধরনের, মানে এক একটা মোড এক একটা রকমের করে আমাদের কিন্তু দেখাচ্ছে, যেটা আমাদের থিমের ক্ষেত্রে, যেটা মোবাইলে থিম হয় সেরকমই কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। তো এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, একটা হলো বাইক কত কিলোমিটার পর্যন্ত এখনো পর্যন্ত রান করেছে, এটা হলো ট্রিপকে 0 করার জন্য জাস্ট এই সুইচটা একবার টিপে ধরে রাখলেই দেখে নাও এখন 42 আছে, টিপে ধরে রাখো, অ্যাভারেজও 0 হয়ে গেল এবং ট্রিপও 0 হয়ে গেল। এখন থেকে ফের স্টার্ট করতে পারবে, নতুন যদি কোনো গন্তব্যস্থলে যেতে চাও তাহলে সেখানে জন্য স্টার্ট করতে পারবে। এখানে এটা ফিউয়েলের কাঁটা, এখানে এটা গাড়ির হিটের কাঁটা। এর দিক থেকে বলি, এই গাড়ি কিন্তু মোটামুটি বেশ ভালোই হিট হয়, মানে অলওয়েজ দেখবে, মানে আমি যেটা ফিল করেছি গাড়ির মানে ইঞ্জিনের কাঁটা কিন্তু ঠিক এই লেভেলে থাকবে, মানে 50-50 রেশিওতে কিন্তু হিট টেম্পারেচারের কাঁটাটা কিন্তু থাকে। এই ফেন্ডারের কথা যদি বলি, এই ফেন্ডারটা কিন্তু ভীষণ শক্ত একটা ফেন্ডার, তুমি দেখতে পাচ্ছ, এবং ফিনিশিং দেখো দারুণ দেখতে, কিন্তু ট্রায়াম্ফ টাইগার 1200-এর মতো, মানে বাইকটা যদি রোডে চলে কেউ দেখে মানে চট করে ধরতে পারবে না অ্যাকচুয়ালি এটা কি বাইক যাচ্ছে, কোনো অংশে কিন্তু সুপার বাইকের থেকেও কম নয়। এবং এর এক্সস্টটা দেখো, সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন কিন্তু এক্সস্টটা ডুয়েল করেছে, ফিনিশিংটা দেখো দারুণ করেছে। এবং এর ডায়মন্ড কাট অ্যালয়, এটা কিন্তু গাড়ির লুকের দিক থেকে কিন্তু আরও গাড়িটাকে আরও গ্ল্যামারাস করে দিচ্ছে। এবং যেটা না বললেই নয়, এর কিন্তু তেল লাইটের স্ট্রাকচারটা দেখো, দূর থেকে কিন্তু মানে দারুণ লাগছে এটা কিন্তু। তো এটা কিন্তু বেসিক্যালি হ্যাজার্ড মানে আমি যদি বলি, মানে আমার 4টে ইন্ডিকেটার চলবে, ঠিক আছে, এটা কোনো হ্যাজার্ড মানে সিস্টেম লাগানো নেই, ইনবিল্ড এটা দিচ্ছে কোম্পানি এমার্জেন্সির জন্য। তো এটা যদি করি, কি মনে হচ্ছে কি হচ্ছে, 4টে ইন্ডিকেটার জ্বলছে তাই তো, কিন্তু ব্যাপারটা তা নয়। এলইডি লাইটটা দেখো একবার, এখানে জ্বলছে টোটাল 6টা ইন্ডিকেটার, এই দেখো দারুণ একটা ডিআরএল এর সঙ্গে একটা ইন্ডিকেটর দিয়েছে, প্লাস একটা বডি ফিটেড ইন্ডিকেটর দিয়েছে, যেটা আমাদের এই সাইড থেকে যদি কোনো গাড়ি আসে তারা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। অন্যান্য গাড়িতে যে ইন্ডিকেটরগুলো এদিকে ফ্রন্ট ফেস হয়ে থাকে, এই গাড়িতে কিন্তু ডুয়েল সাইডেই কিন্তু তোমাকে ইন্ডিকেটর দিয়ে রেখেছে, যাতে সমস্ত দিক লেফট হ্যান্ড রাইট এবং ফ্রন্ট এবং ব্যাক সব দিক থেকে গাড়ির কিন্তু ভিজিবিলিটি পাওয়া যায়। এবং সেই সঙ্গে কিন্তু নাকল গার্ড দেখেছো, এটা কোম্পানি ফিটেড নাকল গার্ড দিচ্ছে, লুকটা দেখো একবার দারুণ। এবং সব থেকে ভালো জিনিস যেটা দিচ্ছে সেটা হলো, তোমাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, ক্র্যাশ গার্ড কিন্তু কিনতে গেলে বেশ মোটা টাকা কিন্তু আমাদের ব্যয় করতে হয়, কিন্তু জন্টিস কোম্পানি কিন্তু ক্র্যাশ গার্ডটা কিন্তু ইনবিল্ড দিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো, মানে সব কিছু ফিচার্সের সঙ্গে অ্যাড অন ফিচার্স যদি বলি তো এগুলোকে বলা হয় অ্যাড অন ফিচার্স। সব কিছু তো বললাম, কিন্তু একবার খেয়াল করেছো বাইকের চাবি কোথায় লেগেছে? কোথাও নেই কিন্তু চাবি। অ্যাকচুয়ালি এই বাইকটা কিন্তু কিলেস এন্ট্রি ইন ইন্ডিয়া, এই হলো চাবি, এই ছোট্ট একটা ঘড়িটাই এটাই ওর চাবি। এটা হলো কোনো চাবি বলতে নয়, এটা কিন্তু একটা সেন্সার যেটা আমার হাতে পড়া আছে, এটা জাস্ট রিস্টব্যান্ডের মতনই ধরে নিতে পারো। একটা কিন্তু ব্লিঙ্ক করছে গ্রিন কালারে, দেখতে পাচ্ছ, এটার ইন্ডিকেট করছে এই গাড়িটার সঙ্গে কানেক্টেড আছে। এবার আমি যদি একটু দূরে চলে যাই, এই গাড়ি কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, দেখতে থাকো। এবার দেখো আমি মোটামুটি এখন 5 ফুট 10 ফুট দূরে এসছি, 15 ফুট, তো 15 ফুট দূরে আসার পর গাড়ি কিন্তু নিজে বন্ধ হয়ে যাবে। তো 15 ফুট আসার পর গাড়ি কিন্তু বন্ধ, গাড়িতে পুরো টোটালটাই ইগনিশন থেকে শুরু করে সব কিন্তু অফ, চাইলেও কিন্তু কেউ স্টার্ট করতে পারবে না, চোরের বাপের সাধ্য নেই। এইবার একটা বিষয় হলো, এই গাড়ির কাছে যখন আমি আসবো, আমি জাস্ট একটা ট্যাপ করব, গাড়ি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ধরুন আমি হ্যান্ডেল লক করলাম না, হতেই পারে আমি এমার্জেন্সিতে আছি, কাছেই যাব, জাস্ট দোকানে যাব, হ্যান্ডেল লক করবো না, কিন্তু আমার তাড়াহুড়ো করে দোকানে ঢুকতে হবে, ঢুকতে তো হতেই পারে।
তখন আমি কি করব, জাস্ট একটা এই অবস্থাতেই এটা প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখলে গাড়ি লক। এইবার আমি বলতেই পারি ভাই আমি হ্যান্ডেল লক করা তো ভুলেই গেছি, হ্যান্ডেল লক তো করিই নি, এবার কি হবে? আমি ওপরে উঠে গেছি, ধরো মানে কোনো দোকানে গেছি, দোকানটা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে আছে, আমি হ্যান্ডেল লক করতে ভুলে গেছি। ইন কেস যদি কেউ আমার গাড়িতে হাত দিতে যায়, জাস্ট দেখো ব্যাপারটা, একটা সাউন্ড শুনতে পেয়েছো, হ্যান্ডেল কিন্তু লক হয়ে গেল। মানে হ্যান্ডেল মুভ করলেই গাড়ি নিজেকে লক করে নেবে। যদি গাড়ির ওনার বা এই সেন্সারটা আমার কাছে না থাকে, গাড়ি কিন্তু কেউ সরাতে পারবে না, সে যেখানেই থাকুক ওখানেই থাকবে। মানে তুমি হ্যান্ডেল লক না করেও ছেড়ে চলে গেলেও গাড়ি নিজেকে লক করে নেবে। এইটা হলো জন্টিসের একটা অন্যতম ফিচার্স, যেটা অন্যান্য কোনো বাইকে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কেউই আনেনি। ধরুন এটা হাতে রাখতে পারছো না বা পড়ে যেতে পারে, হতেই পারে পড়ে যেতে পারে, এটা রাখার জন্য কিন্তু এখানটা একটা জায়গা দিয়েছে। তো এটা কিন্তু মনে করে রাখতে হবে এবং মনে করে তুলতে হবে, ভুলে গেলে কিন্তু সর্বনাশ। যেরকম চাবি যদি আমি বাইকে ভুলে চলে যাই, যেরকম সেটাও একটা চুরির ক্ষেত্রে একটা মানে হাই অ্যালার্ট হয়ে যায় ব্যাপারটা, চুরির ক্ষেত্রে খুব চোরেতে সুবিধা হয়ে যায়। সেরামি এখানে চাবি রেখে আমি চলে যেতে পারি, কিন্তু কেউ বুঝতে পারবে না এখানে কিন্তু কি আছে। দেখো এটা কিন্তু ডিজাইন করা হয়েছে একদম টোটালটা এর শেপে, মানে কেউ ধরে মানে দেখে বুঝতে পারবে না যে এর ভেতরেও কিন্তু একটা জায়গা আছে। তো এই হলো বাইকের মেনলি সব ফিচার্স। তো ফ্রেন্ডস, আমি যদি এখানে একবার এই সুইচটা প্রেস করি, তো দেখতে পাচ্ছ এখানে দেখে নাও ইন্টারফেসটা অন হয়ে গেল। দেন এখানে পরপর যে মেনুগুলো আছে আমি একটা একটা করে এখন রিভিল করে দেবো। ফার্স্ট ইন্টারফেস তোমাদের এক্ষুনি দেখিয়ে দিলাম। নেক্সট আসছে ক্লকে গেলে এখানে তুমি ডেট টাইম সব চেঞ্জ করতে পারো, পরপর এর অপশনগুলো আসবে। সেকেন্ড থিং হলো ব্যাকলাইটে যদি তুমি একবার ভেতরে ঢোকো, তো এখানে অটো করা আছে। এখন আমি অটো করে রেখেছি, ডেতে একটা আলাদা ধরনের থিম দেখাবে, রাতের জন্য আলাদা ধরনের থিম দেখাবে। তারপরে চলে যাচ্ছি আমি, এটা চেঞ্জ করা যায়, এটা দেখতে পারো অটো আছে, এটাকে 1 2 যেরকম তোমার লো লাইট লাগবে হাই লাইট লাগবে এটা দেখতে পারো। দেন সবার শেষে অটো। তো তারপরে আসে ইউনিট করতে গেলে এখানে কিলোমিটার পার আওয়ার আছে এবং মাইল পার আওয়ার আছে, তোমার যার যেটা ইচ্ছা। মাইল হয়ে গেল, দেন এটা কিলোমিটারও হয়ে গেল। দেন আসে ল্যাঙ্গুয়েজ, অবভিয়াসলি আমরা ইংলিশ পছন্দ করবো তাই ইংলিশেই দেবো, কারণ এখানে দুটো ল্যাঙ্গুয়েজ, একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ দেখেছো, চাইনিজ হয়ে গেল, দেন আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেন আসছে ব্লুটুথের ভেতরে যদি যাই, তো এখানে ব্লুটুথ ওপেন করা যাবে এবং ব্লুটুথের সঙ্গে তোমার মোবাইল কানেক্ট হয়ে এখানে গান শুনতে পারবে, সমস্ত কিছু দেখতে হবে, ভিডিও দেখতে হবে, এবং সেটা একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেন এখান থেকে এক্সিট করার পরে এখানে যদি ব্লুটুথ থেকে বেরিয়ে যায়, দেন আসে ইজি কানেক্ট হলো মোবাইলের সঙ্গে পেয়ারিং করা যাবে। এখানে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই কানেক্ট করা যাবে। এখান থেকে প্রেস করলে আইফোনে কানেক্ট করবে, দেন এখান থেকে প্রেস করলে অ্যান্ড্রয়েডে হবে। তো সব কিছুই এই সুইচগুলো দিয়ে এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই। দেন এখান থেকে টিপিএমএস, যেটা তোমাদের একটু আগে আমি বলছিলাম, টিপিএমএসটা হলো টায়ার প্রেসার ইউনিট। দেখো পিএসআই, ফ্রন্ট হুইল সেন্সার, সমস্ত কিছু এখান থেকে, রেয়ার হুইল সেন্সার, যদি কোনো রকম কোন টায়ারে কোন কি আছে না আছে সমস্ত সেন্সারগুলো, এগুলো সেন্সারের নাম, তুমি এগুলো কাস্টমাইজ করতে পারো সেন্সারের নামগুলো। এখানে পিএসআই অনুযায়ী ওর দেখাচ্ছে টিপিএম এর কত প্রেসার আছে, ঠিক আছে। এটা বারে আসবে, এটা পিএসআই আসবে, এটা কেপিএতে আসবে, মানে যার যেটা ইচ্ছা সে সেটাই কমফোর্টেবিলিটি রাখতে পারে। দেন চলে আসছি ইনফরমেশানে। যদি ড্যাশবোর্ডে কোনো প্রবলেম আসে, সেই ড্যাশবোর্ডের প্রবলেমটা এখানটা কিন্তু শো করবে। এই ইনফরমেশনের ভেতরে যদি যাও, এখানে ড্যাশবোর্ডের প্রবলেম যা আসবে সেটা শো করবে। দেন এখান থেকে এক্সিট। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল থেকে এটা মিরর কানেক্ট হচ্ছে। মিরর কানেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একবার মেনুতে যেতে হবে, এখানে গিয়ে আমাকে ইজি কানেক্টে গিয়ে প্রেস করতে হবে। ইজি কানেক্টের ভেতরে যদি ঢুকি, তো এখানে দেখতে পাচ্ছ দুটো কিউআর কোড দিচ্ছে,
তো এখানে এখানে একবার প্রেস করলে একবার আইফোন আসবে, এটা প্রেস করলে অ্যান্ড্রয়েড আছে। তো আমার এটা আইফোন আছে, তো আইফোনে গিয়ে আমি সেট করব। সেট করার পর এই কিউআর কোডটা মোবাইলে স্ক্যানার অন করবে। স্ক্যানার অন করে এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করবে। হচ্ছে স্ক্যান হয়ে গেছে। স্ক্যান করা হলো, কারবিট বলে একটা অ্যাপ্লিকেশন খুলবে। ঠিক আছে, কারবিট অলরেডি আমার কাছে ইনস্টল আছে। তো আমার এখানে দেখো অটো কানেক্ট নিয়ে নিয়েছে। দেখো সঙ্গে সঙ্গে কারবিট ইনস্টল অ্যাপ্লিকেশনটা ওপেন করতেই সঙ্গে সঙ্গে আমার কিন্তু মোবাইলের সঙ্গে এটা কানেক্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ মিরর স্ক্রিন, মিউজিক, নেভিগেশন, তিনটে অপশান দিচ্ছে কারবিট অ্যাপ্লিকেশন। এখন কিন্তু আমার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, যেহেতু অটো কানেক্ট ছিল আগে, তাই অটো কানেক্ট হয়ে গেছে। দেন আমি যদি এখানে মিরর স্ক্রিন করি, তো দেখতে পাবে মিরর স্ক্রিন যদি আমি এটা করি, ওখানে কিন্তু মিরর স্ক্রিনের জন্য অপশান চাইছে। এবার স্টার্ট ব্রডকাস্টিং যদি আমি ক্লিক করি, তো সঙ্গে সঙ্গে আমার মোবাইল কিন্তু মিরর হয়ে যাবে আমার বাইকের সঙ্গে। দেখতে পাচ্ছ, দেখো একবার বাইকে কিন্তু মিরর হয়ে গেছে। এবার আমি যদি মোবাইলে চেঞ্জ করতে থাকি, ধরে নাও আমি ইউটিউব দেখবো, কথার কথা আমি যদি ইউটিউব দেখি, আমি ইউটিউব জাস্ট এখানে ওপেন করব। তো যে কোনো ভিডিও আমি যদি ওপেন করি, তো ও কিন্তু মিরর হয়ে যাবে। ধরো আমি এখানে কারোর একটা ভিডিও অন করলাম, দেখো মানে এটা একটা খুব ভালো ইউজফুল ফিচার্স দিয়েছে। যে ধরো কোনো জায়গায় বোর হয়ে গেছি, একটু ভালো লাগছে না, মোবাইলে কানেক্ট করে নিচ্ছি। তো মোবাইলে যদি কোনো ভিডিওগ্রাফি করো, ধরো তুমি কোথাও গিয়ে ভিডিওগ্রাফি করছো, সেই ডিটেলসটা কিন্তু তুমি একটা, যেরকম আমরা বড় ডিএসএলআর ক্যামেরা বা কোনো রকম ভিডিওগ্রাফি করার যে আলাদা ক্যামেরা, আলাদা একটা স্ক্রিনে আমরা দেখতে পাই, এটাও কিন্তু ভিডিও করবে ঠিক 15 মিটারের মধ্যে। যদি কোনো এদিক ওদিকে ভিডিও করো গাড়ির থেকে, তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে তার একটা ডিটেলিং পাবে। ধরো তুমি এখান থেকে ট্রাইপড নিয়ে এটাকে একদম ওপরে উঠিয়ে দিয়েছো। ওপরে উঠিয়ে দিলে কি, আমি আর মোবাইলটা খেয়াল করতে পারছি না কোন জায়গায় আছে না আছে, আমি কিছু বুঝতে পারছি না। তখন কি হবে, আমি এই স্ক্রিনের মধ্যে আমার ওপরে আপার শটটা কতটা হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত কিছু ডিটেলিং কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এই মিরর স্ক্রিনের এই একটা খুব ভালো ফিচার্স আমি দেখতে পেয়েছি এই বাইকের মধ্যে, যেটা অন্যান্য কোনো বাইকে এখনও পর্যন্ত নেই। যেটা আছে সেটা হলো আফটার মার্কেট আমাদের পারচেস করতে হয়, মোর অ্যাবাউট 13 থেকে 20 হাজার টাকা নেয় একটা 5 ইঞ্চি ডিসপ্লে। সেই ডিসপ্লেটা কিনে এটা আদার্স মানে ইলেকট্রনিক্যালি আলাদাভাবে ফিটিং করতে হয়, এবং সেটা আমাদের ব্যাটারি কানেক্টেড হয়। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে অলরেডি অন হয়ে গেছে নেভিগেশন। তো নেভিগেশন যদি আমার মোবাইলে আমি যদি এখানে মারি, আমি সাব ইনস্ট্যান্ট আমি যদি কোথাও একটা যেতে চাই, ধরে নাও বাঘা যতীন, আমি যদি বাঘা যতীন সার্চ করি, বাঘা যতীন কিন্তু ওখানেও কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমি যদি বাঘা যতীন রেলওয়ে স্টেশন করি, এবং সেটা যদি আমি বাইকে করি, দেন গো হেড ইস্ট দেন টার্ন রাইট, সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে কিন্তু নেভিগেট করে দিল আমাকে। এবার যেরমভাবে যেতে থাকবো, ও কিন্তু আমাকে বিপ দিতে থাকবে, টার্ন বাই টার্ন নেভিগেশনও করতে থাকবে। দেখতে পাচ্ছ কীভাবে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। গাড়ি যেরমভাবে এগোবে, ও আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে দেবে। এটা ডে টাইমও করা যায়, নাইটেও করা যায়। মানে এটা, এবার এই মোবাইলটা যদি আমি এরমভাবে পকেটে ঢুকিয়ে নিই, নেভিগেশন কিন্তু অন থাকবে, টার্ন বাই টার্ন নেভিগেশন কিন্তু অন থাকবে। অসুবিধা কিছু নেই যে মোবাইলের চার্জ চলে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, ও টার্ন বাই টার্ন তোমাকে নেভিগেট করতে থাকবে, কত দূর পর্যন্ত তোমায় যেতে পারবে, কিভাবে টার্ন করতে হবে। তো এই সমস্ত ফিচার্সের জন্য কিন্তু এই বাইকটা আমার কেনা। তো লুকসের দিক থেকে কিন্তু মানে আমার তো ভীষণই ভালো লেগেছে জন্টিস 350T, বিকজ এর ওভারলোডেড ইলেকট্রনিক গ্যাজেটস থেকে বেশি নজর কেড়েছে আমার এই উইন্ডস্ক্রিনটা। দারুণ, দারুণ দারুণ। মানে যখন একটু হাওয়ার প্রভাব বেশি হবে, হেলমেট একটু নড়ে যাবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই উইন্ডস্ক্রিনটা আপ করে আমি সেই হাওয়া ব্লাস্ট থেকে বাঁচতে পারি। এবং এর সিটের পশ্চারটা দেখেছো, এটা কিন্তু পিলিয়নের জন্য পারফেক্ট, এটা রাইডারের জন্য পারফেক্ট। দুটো সিটকে একটু আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, এই দেখো, এখানে কিন্তু টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম লাগানো আছে, মানে টিপিএমএস যেটা যেটা দেওয়া আছে এখানে। এই মুহূর্তে ফ্রন্ট টায়ারে 25 ডিগ্রি সেলসিয়াস এবং রেয়ার টায়ারে মানে পেছনের টায়ারে 26 ডিগ্রি সেলসিয়াস, যার পিএসআই আছে 35 এবং ফ্রন্টে আছে 32। তো
এই সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি আফটার মার্কেট লাগাতে হয় বিভিন্ন বাইকের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে, যাই বলো না কেন। এই টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমটা কিন্তু বাইকের ক্ষেত্রে খুবই দরকার, বিশেষত আমরা যারা অ্যাডভেঞ্চার একটু রাইডে যাই, বিভিন্ন অফরোডিং স্ট্রিট রোডে যাই, তো আমাদের ক্ষেত্রে টায়ার প্রেসারটা কিন্তু হিলে আলাদা হয় এবং সারফেসে আলাদা হয়, টার্মেকে আলাদা হয়। তো এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভীষণভাবেই দরকার আমাদের। আর যেটা কিন্তু এই বাইকটা কিন্তু আমাদেরকে ইনবিল্ড দিয়ে দিয়েছে, জন্টিস কিন্তু আমাদেরকে ইনবিল্ড দিয়ে দিয়েছে এই ফিচার্সটা। তো সব দিক থেকেই যদি দেখি এই বাইকটা কিন্তু আমাদের কিন্তু ওভারলোডেড ফিচার্স দিয়েছে, যেটা একটা 350 সিসি জন্টিস কিন্তু আমাদের ফিচার্স ভরে ভরে দিয়েছে, ইলেকট্রনিক্যালি ফিচার্স ভরে ভরে দিয়েছে এই বাইকে। এবং এই বাইকটা নিয়ে তো আমি ভীষণ স্যাটিসফাইড। জানি না তোমাদের কেমন মত, তোমার কমেন্ট করে জানাতে পারো। এই বাইক দেখো, বাইক যদি অনেকক্ষণ ধরে অন থাকে তো ব্যাটারি বাঁচানোর জন্য কিন্তু ও নিজেকে শাটডাউন করে দেয়। এটার দ্বারা কি হবে, মানে খুব ইন্টেলিজেন্স বাইক যদি বলি তাহলে একেই বলা যেতে পারে। মানে ও নিজেকে কিন্তু আমরা চাবি অন করে যদি মানে অন করে রেখে দিই, চাবি কিন্তু রাত অন থাকবে যতক্ষণ না তোমার ব্যাটারি পুরো ড্রেন না হয়ে যায়। এই বাইক কিন্তু ও নিজেকে কিন্তু বন্ধ করে দিল একটা সার্টেন টাইম অনুযায়ী। যতদূর মনে হয় আমি এটা 5 to 7 মিনিটস হয়তো অন রেখেছিলাম, তার মধ্যেও কিন্তু নিজেকে শাটডাউন করে দিল। তো এটা কিন্তু আমরা নিজেরা চোখে দেখলাম এবং এটা কিন্তু খুব ভালো একটা ফিচার্স আমাদের জন্য, যারা বাইকারদের যাদের 1-1.5 বছর 2 বছর অন্তর অন্তর ব্যাটারি চেঞ্জ করতে হয়। তাহলে এর ক্ষেত্রে কিন্তু ব্যাটারি লাইফ কিন্তু লংজিভিটি আরও বেড়ে গেল আমাদের, তাই না? তো কেমন লাগলো এই ভিডিওটা বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। এবং এই জন্টিস বাইকের পারফরমেন্স কেমন আছে বাই রোড বাই সারফেস, আমি সব এর পরে আরও যে সমস্ত ভিডিও আসবে তার মধ্যে দেবো। তোমরা কমেন্ট করতে পারো এই বাইকটা, এই বাইক রিলেটেড, এই বাইকের ফিচার্স রিলেটেড, এবং আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তো চলো ফের দেখা হবে, একটা নতুন ভিডিও নিয়ে আসবো আবার পরশু দিনকে। তো ততক্ষণের জন্য বাই বাই। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বাইকের ফিচার্স এবং বাইক সম্বন্ধে তোমাদের কেমন ধারণা হলো। বাই বাই।